মধ্যে আসলে পড়ছে। এটা পড়া নিয়েছেন তিন আলিফ থেকে, এক আলিফ থেকে তিন আলিফ টানা এগুলি। এক আলিফ থেকে তিন আলিফ পড়ছি আমরা, তাই না, গত ক্লাসে? জি জি জি। বাসায় সবাই প্র্যাকটিস করছেন? মোটামুটি, বেশি না। প্র্যাকটিস না করলে হবে বলেন? বাসায় জি যদি প্র্যাকটিস করছি। না করে আমি কিভাবে শিখাবো আপনাদেরকে? আমি 9টা থেকে করতে চেষ্টা করছি আর কি। আর এখন অন্তত একদিন তো আপনারা গ্যাপ পান, তাই না, সপ্তাহে একদিন জি তো জি জি, প্রতিদিন আমাদের গ্যাপে থাকেন আসলে হচ্ছে। অলসতা। তো ওই বাট অন্তত 30 মিনিট আপনাদেরকে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সবার সবার জন্যই। প্র্যাকটিস না করলে আমি আসলে আপনাদেরকে খুব ভালো শিখাইতে পারবো না। আমি যত অনেক ইজি করে পড়াচ্ছি, তারপরেও প্র্যাকটিসটা মাস্ট করতেই হবে ভাই। প্র্যাকটিস না করলে কোনোভাবেই সম্ভব না। বুঝতে পারছেন? জি আসেন, আমরা মাদ পড়তেছিলাম। মাদের শুরুতে আমরা মাদ্দে আসলে পড়েছি। আমরা জানি মাদ্দে আসলে থেকে বাকি সব মাদ কি হয়, গঠন হয়। এবং মাদ্দে আসলে থেকে আমরা মাদ্দে আসলে ছিল একালিপ, তাই না? একালিপ লম্বা, একালিপ টান হইতো মাদ্দে আসলে হইলে। তারপরে সেখান জি। থেকে আমরা দুই তিন আলিপ টান কিভাবে গঠন দুই করব, সময়। কোন কোন সময় তিন আলিপ টানতে হবে, এটা করেছি, তাই না? জি জি। আজকে আমাদের আরেকটা পড়া বাকি মাদের, সেটা হচ্ছে একালিপ থেকে কখন চার আলিপ হবে, একালিপ থেকে কখন চার আলিপ হয়ে যায়। চারালি। এটা আজকের আমাদের পড়ার বিষয়। এটা পড়ার মধ্য দিয়ে আমাদের মাদ পড়া শেষ। বুঝছেন? এটা পড়া দিয়ে মধ্যে আমরা মাদ্দে আসলে জানি একালিপ টান হয় মাদ্দে আসলে হইলে। কি মাদ্দে আসলে স্ট্রাকচারটা কি কি আজকে আবার মনে করে দিচ্ছি। জবর প্লাস খালি আলিফ, জের প্লাস ইয়া সাকিন, পেশ প্লাস ওয়াও সাকিন। এটা মনে রাখতে হবে মাস্ট। এটা বলে গেলে চলবে না, এটা মনে রাখতে হবে। খারা জবর, খারা জের এবং উল্টা পেশ, এগুলো মাদ্দে আস আসলি। আসলি। ঠিক আছে, এগুলো মাদ্দে আসলে। এটা হইলে এই মাদ্দে আসলি হয়। আর মাদ্দে আসলে হইলে একালিপ টানতে হয়। একালিপ থেকে তিন আলিপ কি কি গঠন করতে হয় বলেন তো? যদি মাদ্দে আসলে পরে হরফে থেমে যায় বা ওয়াকফ করে, এক নাম্বার, তাই না? জি। তারপরে হচ্ছে 2 নাম্বার কি, মাদ্দে আসলির পর আলিফের মধ্যে দেখতে হামজা আসলে, এই যে এটা আলিফ। আলিফের জি মধ্যে জি। হামজা আসলে আর এখানে ওয়াকফ করলে। প্রথমটা হচ্ছে মাদ্দে আসলে পরে হরফে ওয়াকফ ওয়াকফ করলে। করতে। দূর, লেখা এমন হচ্ছে কেন? আচ্ছা, মাদ্দে আসলে পরে হরফে যদি ওয়াকফ করি তাহলে, বা থেমে যায়, তাহলে সেখানে এক আলিফ থেকে তিন আলিফ টানতে হবে। এটার উদাহরণ দিয়ে বুঝিয়েছি গত ক্লাসে। আর হচ্ছে মাদ্দে আসলে পরে আলিফের মধ্যে দেখতে হামজা হলে সেখানে কি করতে হবে, এক আলিফ থেকে এক আলিফ থেকে হবে। তিন আলিফ টানতে হবে। আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে এক আলিফ থেকে চার আলিফ কখন টানতে হবে। এটা হচ্ছে বিষয়। দুইটা সময় আবার যেমন তিন আলিফ টানতে হয়েছে, চার আলিফ ক্ষেত্রে ঠিক সেম। দুই সময়ে চার আলিফ টানতে হবে, সেগুলা কখন কখন। 1 নম্বর, আমরা পড়েছি না, মাদ্দা আসলে পরে আলিফের মতো দেখতে হামজা আসলে কয় আলিফ টানতে হয়? তিন আলিফ। তিন তিন আলিফ। আলিফ। এখানে এসে মাদ্দা আসলে পরে আসল হামজা আসলে, আসল হামজা আসলে, মাদ্দা আসলে পরে আসল হামজা আসলে ওই মাদ্দা আসলিটা এক আলিফ থেকে চার আলিফ হয়ে যায়। চার আলিফ টানতে হয়ে হবে। যায়। এক আলিফ থেকে চার আলিফ হয়ে যাবে আর চার আলিফ টানতে হয়। সহজ না? আলিফের মতো দেখতে হামজা আসলে তিন আলিফ, আর আসল হামজা আসলে চার আলিফ, এক আলিফ থেকে চার আলিফ চার আলিফ। টানতে চার হবে। আলিফ। যেমন আমরা সূরা নাসর পড়ছি না, ইদা যা জা, এনে দেখেন, ইদা, যা তারপরে জিম জবর জা খালি আলিফ, এটা কি মধ্যে আসলি। এরপরে কি আছে, আসলি। হামজা, আসল হামজা। যা। কোন হামজা? আসল হামজা। এটা ছিল, এটা ছিল এক আলিফ। এই যে জাটা, জাটা ছিল কয় আলিফ? এক আলিফ ছিল। এক আলিফ। কিন্তু এক যেহেতু আলিফ। আসল হামজা আসছে পরে, যেহেতু পরে আসল হামজা আসছে এখানে, এই জন্য এটা এক আলিফ থেকে চার আলিফ হয়ে যাবে। যা, ইদা জা নাসরুল্লাহ, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বুঝছেন?
জি। বুঝছেন? তাহলে এক নাম্বার কি, জি জি। আসল হামজা আসলে, মাদ্দা আসলে পরে এই আসল হামজা আসল আসলে হামজা। চার আলিফ হয়। চার কয় আলিফ হয়? চার আলিফ হয় চার আসল আলিফ। হামজা আসলে। আরবি। সহজ গেল এটা। দুই নাম্বার কি দেখেন, এত সহজ বিষয় আমাদের কোন জাস্ট একটু ইয়ে রাখলে হয়। তাহলে তারপরে মাদ্দা আসলে পরে সাকিন অথবা তাসদিদ, সাকিন অথবা তাসদিদ তাসদিদ। আসলে মাদ্দা আসলে পরে হরফে। কখন এগুলা মাদ্দা আসলে পরে হরফে? মধ্যে আছে সবগুলাই, পরে হরফে সাকিন সবগুলাই বা সাকিন তাসদিদ। অথবা সাকিন এটা তাসদিদ। বা তাসদিদ, সাকিন বা তাসদিদ হলে সেই মাদ্দা আসলে এক আলিফ থেকে কয় আলিফ হবে? চার আলিফ চার হয়ে যাবে। হবে। এক আলিফ থেকে চার আলিফ। চার চার আলিফ আলিফ হয়ে হয়ে যাবে। যাবে। দেখেন এই তা সাকিনের উদাহরণ পুরা কোরআনে একটা জায়গায় আছে। কয়টা জায়গায়? মাত্র একটা জায়গায় আছে। মাত্র একটা জায়গায় আছে পুরা কোরআনে, এর বাইরে আর কোথাও পাবেন না আপনি। সাকিনের উদাহরণ মানে মাদ্দা আসলে পরে সাকিন আসছে পরে হরফেই, এমন মাত্র একটা জায়গায় মানে একটা শব্দ আছে। বুঝছেন? আর কোথাও নাই। আর বাকি সব জায়গায় কি আছে? এই যে তাসদিদ। তাসদিদ। তাসদিদ আছে। তাহলে আমরা বলতে পারি তাসদিদ। একটা জায়গা ছাড়া বাদ দিয়ে যদি বলি, তাহলে মাদ্দা আসলে পরে তাসদিদ আসলেই আমরা সেই এক আলিফ থেকে মাদ্দা আসলে গিয়ে কয় আলিফ টানবো? চার আলিফ টানবো। চার আলিফ হবে। তাহলে বলেন এবার যদি আমি সামারি করি, তাহলে চার আলিফ কখন কখন হয়? আমি যদি একটু সামারি করে লিখি, মাদ্দা আসলে পরে হরফে আসল হামজা হামজা আসলে আসলে চার আলিফ। দুই নম্বর হচ্ছে মাদ্দা আসলে পরে হরফে এই তাসদিদ আসলে, সাকিন। তাসদিদ বা সাকিন তাসদিদ। আসলে কি? চার আলিফ। বলেন কঠিন এটা? কঠিন কিছু? না, সহজ। এখানেই চার আলিফ টান শেষ। চার আলিফ টান শেষ। এতদিন আপনারা ওই মনে হয় এই কেমন এর উপরে এমন টান টান টুন কি যে দেখে মনে অনেকেই শিখছে না, এমন চার আলিফ হলে এমন টান থাকে, তিন আলিফ হলে এমন টান থাকে, এগুলা দিয়ে যে অনেক কোরআনেও এরকম করে দেওয়া আছে। এগুলা থেকে করা যাবে না। ঠিক আছে? টান দেখে টানা যাবে না। তাইলে তিন আলিফ হইলে কি কি, যদি তিন আলিফ গুলো এটার পাশে হলে কি তিন আলিফ গুলো কি কি ছিল বলেন তো? ওয়াকফ হলে ওয়াকফ করতে হবে। মানে মাদ্দা আসলে পরের হরফে যদি থেমে যায়, আর যদি আলিফের মধ্যে দেখতে আলিফের মতন হামজা। হামজা আসে তাহলে তিন আলিফ। আর এখানে যদি আসল হামজা চলে আসে এবং সাকিন অথবা তাজদিদ আসে মধ্যে আসলে পরের হরফে চার আলিফ। চার আলিফ। এটা হচ্ছে চার আলিফ, এটা কি তিন আলিফ। তিন আলিফ। খুব সহজ না? জি। খুব ইজি। আপনারা এই বিষয়টা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে মনে মনে রাখতে হয়তো সহজ হবে। এটা হলে চার আলিফ, এটা তিন আলিফ। তিন আলিফ। ঠিক আছে? জি। ক্লিয়ার সবাই? জি। জি। ঠিক আছে, চলুন আমরা এবার প্র্যাকটিসে চলে যাই। আজকে আমাদের ম্যাচ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
So, এই যে চার আলিফের দুইটা নিয়ম, এখানে মাদ্দে আসলে পরে হামজা আসলে চার টানতে হয়, আমরা যেটা পড়েছি। যেমন জিম জবর জা খালি আলিফ, এটা মধ্যে আসলে তারপরে কি আছে হামজা, আসল হামজা যা, আ, একালি চার আলিফ হবে। তারপরে শিন জবর শাহ খালি আলিফ, তারপর কি আছে আসল হামজা। তাহলে এই মাদ্দে আসলে না, এটা এটা কয় আলিফ জি, হবে? চার আলিফ হবে। চার মাদ্দে আলিফ। চার আলিফ। আ, এরপরে হামজা জবর আ, ওয়াও সাকিন আউ, লাম জানলি ইয়া জবরে খালি আলিফ, মাদ্দে ইয়া, আসলে শেষে আসছে আসল হামজা, এই জন্য চার আলিফ আউলিয়া। এরপরে হাদা, দাল জবর দা খালি আলিফ মাদ্দে আসলি, এরপরে হামজা জেরে কফ জবর ক, ই ক, তাহলে হামজা আসল হামজা আসছে এই কারণে চার আলিফ হাদা, ই ক। এরপরে সুহাদা, দাল জবর দা খালি আলিফ মাদ্দে আসলি, এরপরে হামজা আছে এই জন্য আসল হামজা আছে এই জন্য দাল, দাটা এক আলিফ থেকে চার আলিফ হয়ে যাবে সুহাদা। এরপরে শিন জবর শাহ, আইন জবর আ, খালি আলিফ শাহ, আমজাদের এ র জবর শাআ, ইরা আটা কয়ালি ভাবে চার ভাবে শাআ, ইরা। তারপর সিনজের সি সাকিন, তাহলে কি মধ্যে আসলে এটা, তাই না? জেরের সাথে কি আছে সাকিন। এরপর হামজা জবর আ, তা সাকিন আত, তাহলে সিটা একালিপ ছিল, হবে কয়ালিপ চার আলিফ সি চার। আত। এরপরে জিম জবর যা, যা জবর যা খালি আলিফ যা যা। এরপর হামজা আছে আসলে চার আলিফ যা যা উহু। এরপরে হামজা জবর আশিন জবর যা আশিদ, আশিদ দা, দাল জবর দা খালি আলিফ মাদ্দা আসলে এরপরে আসল হামজা যেন চার আশিদ দা উ। এবার বলেন আমাদের কি চিহ্ন দেখে এখন চিনতে হবে এটা চার আলিফ হবে নাকি তিন আলিফ হবে? হ্যাঁ, না। জি, বর্ণ দেখে চেনা যাবে। চিহ্ন দেখে হরফ দেখে। চিনবেন না কখনোই। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা কি? যদি মধ্যে আসলে পরে সাকিন বা তাসদিদ থাকে, তাসদিদ হয়। সাকিন বা তাসদিদ। তাসদিদ তাসদিদ। থাকে, তাসদিদ হয়। তাহলে আমরা জানি সাকিন মাত্র একটা জায়গায় ছিল, বাকি সবগুলো কি তাসদিদ, তাসদিদ। গুলা তাসদিদ। তো এখানে দেখেন দাল জবর দা খালি আলিফ মধ্যে আসলি, এরপরে কি আছে বার উপরে কি আছে তাসদিদ বা তাসদিদ, তাহলে মধ্যে আসলে পরে উপরে কি আসছে তাসদিদ আসছে, এই জন্য দাল জবর দা এটা মধ্যে আসলে এটা ছিল এক আলিফ, হবে কয় আলিফ? চার আলিফ। চার, চার আলিফ। দাবাতিন, দাবাতিন। এরপরে হয়। কাব ও, জবর কা, কাব জবর কা খালি আলিফ মধ্যে আছে, তাই না? এরপরে ফার উপরে হ্যাঁ, কি তাসদিদ, তাহলে তাসদিদ, তাহলে এই কাপ, কাফটা চার কয় আলিফ আলিফ হবে। হবে? চার আলিফ হবে। চার আলিফ। হ্যাঁ। কাফাতিন, কাফাতিন, তিন। কাফাতিন। এরপরে লাম জবর র জবর র খালি আলিফ মধ্যে আসলে, এরপরে দালের পরে কি আছে তাসদিদ, তাসদিদ। পেজ দু কাবজ। তাসদিদ। তাহলে লা র, রটা কয় আলিফ হবে? চার আলিফ হবে লা র দুকা, লা র দুকা। এরপরে লাম জবর লা, দদ জবর দা খালি আলিফ লা দ, লামের উপরে কি আছে তাসদিদ, তাহলে এটা লা এক দ, থেকে চার আলিফ হয়ে যাবে লা লুন। যদি আমরা এখানে লুনটা আবার তিন আলিফ হবে যদি আমরা থেমে যাই, তাই না? লাম্পেশ টু অবস্থার মধ্যে আসলি, এরপরে নুনের উপরে যদি আমরা থেমে যাই তাহলে আবার এটা নুনটা কয় আলিফ হয়ে যাবে? তিন আলিফ হয়ে তিন যাবে, আলিফ। বুঝছেন? লাদুন, তাই না? বুঝতে পারছেন? জি, এরপরে এখানে জি। দদ হবে চার আলিফ, আর অ হবে তিন আলিফ। লুন টান। হবে লুটা হবে তিন আলিফ। লু, আচ্ছা বুঝছি। তাহলে হুজুর অনেক সময় তো যদি না থেমে তাহলে ওইখানে লুনাই হয়ে যাবে, মানে একালিফ হয়ে যাবে। হ্যাঁ, না থামলে এক আলিফ হবে লাদুনা, এক আলিফ হবে, বুঝছেন? থামলে একালিফ। তিন আলিফ। এরপরে তিন আলিফ। আল হা, হা যেমন হা খালি আলিফ মধ্যে আসলে, এরপরে কফের উপরে কি আছে তাজদিদ আছে, তাহলে হাটা কয় আলিফ হবে? চার আলিফ হবে আল হা কত, আল হা কত। এরপরে তাজবরটা আলিফের উপরে খালি আলিফ, আলিফের উপরে কি আছে সাকিন আছে, এভাবে আলিফ বা হামজার উপরে সাকিন হলে এটা ধাক্কা দিয়ে পড়তে হয় কিভাবে? তা, 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 মিম মু, পেশ শুরু র পেশ শুরু ওয়াও সাকিন তা মুরু, রুটা কি মধ্যে আসলি এক আলিফ হওয়ার কথা, তা মুরু, তাই না? তা মুরু। কিন্তু এরপরে দেখেন নুনের উপরে কি আছে?
তাসদিদ তাসদিদ। আছে। তা তাসদিদ মুরু, আছে। এই জন্য মুরু রুটা চাইলে পাবে তা মুরু নি, তা মুরু নি। নুন জবর না, নুন যে নি আছে কিনা ওটা মধ্যে আছে, তাহলে ওটাও একালিপ টান হবে। তা মুরু নি, তা মুরু নি, বুঝছেন? এরপরে তো অজগর খালি লিপিটা মধ্যে আসলে এরপরে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে চার লিপ হবে তম্মা। তম্মা তা যদি শেষে থাকে তম্মাতু, দম চাললে তা শেষের গুলতা হা হয়ে যায়, এটা আমরা পরে পড়বো। তম্মাতু দম চাললে তম্মা। তারপরে ঠিক আছে সখতু, দম চাললে সখ। এরপরে এই যে সাকিনের বলছিলাম একটা মাত্র উদাহরণ আছে পুরো কোরআনে, এই এই একটা উদাহরণ দেখেন। হামজা খারা জবর আ, তাহলে খারা জবর থাকলে সেটা কি মধ্যে আসলি, খারা মাদ্দে জবর আসলি। খারাজের উল্টা হবে, সেগুলো কি মধ্যে আসলি। আসলে। তো আসলি। এখানে হামজা খারা জবর আ, এটা মধ্যে আসলি। এরপরে দেখেন লামের উপরে কি আছে, তাজ সাকিন আছে, লামের উপরে কি আছে, সাকিন আছে। তাহলে এই সাকিন। হামজা খারা জবর একালিপ ছিল, কিন্তু এরপরে হরফে যেহেতু সাকিন হয়ে গেছে, সুতরাং এই একালিপটা কয় আলিফ হয়ে গেছে, চার আলিফ হয়ে চার যাবে। আলিফ। আল আনা, আবার হামজা জবর আ, হামজা খারা জবর আ, নুন জবর না, আনা। আল আনা, আল আনা, আল আনা, আল আনা, বুঝছেন? জি। এবার আরেকটা জিনিস আপনাদেরকে একটু, আমরা একটা জিনিস করে আসি। মাদের একটা ব্যতিক্রম নিয়ম বলা যায়, ব্যতিক্রম নিয়মও না, ওইটা যখন আমাদের একটা ছিল না, আমরা হচ্ছে একটা স্ট্রাকচার পড়ছি। স্ট্রাকচারটা কি? জবরের পাশে আলি আলিফ, জেরের পাশে জেরের। বলেন, জবরের পাশে খালি আলিফ। খালি আলিফ, জেরের পাশে জেরের পাশে ইয়া। ইয়া সাকিন, ইন। এখানে সাকিন সহ থাকতে হবে। পেশের পাশে ওয়াও ওয়াও। সাকিন। ওয়াও সাকিন, তাই না? এই যে জি। জি। স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি ব্রেক হয়ে যায় অর্থাৎ ভেঙে ফেলে, এই স্ট্রাকচার যদি ভেঙে যায় তাহলে আমরা কি করব? ধরেন জবরের পাশে ওয়াও সাকিন আছে, তাহলে কি স্ট্রাকচার মিলছে? না। হ্যাঁ, যেমন জি। মিন খৌফ, খৌফ আছে না, জি। এই যে এখানে, তাহলে এই যে স্ট্রাকচারটা এখানে তো জবরের পাশে কি থাকার কথা ছিল, খালি। খালি খালি আলিফ। খালি আলিফ, আলিফ। কিন্তু আসছে কি, অন্যটা চলে আসছে, তাহলে কি ওয়াও রিলেশনটা সাকিন। মেনটেন হয়েছে না। নাকি ব্রেক হয়েছে? ব্রেক ব্রেক হয়েছে। হয়েছে। ব্রেক হয়েছে, তাই না? ব্রেকআপ হয়ে গেছে, যাই হোক ব্রেক হয়েছে মানে ভেঙে গেছে। তো এই যে রিলেশন এখানে ব্রেক হইলো, অর্থাৎ একটানে যেটা আসার কথা ছিল ওইটা আসে নাই, অন্যটা চলে আসছে, যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে কি আমরা টানবো? না, সেক্ষেত্রে কি করবো না, কোনো টান নাই, কোনো কি নাই, টান নেই, টান অর্থাৎ নাই। সেটা টান নাই। মাদ্দে আসলেই হবে না, সেটা কি হবে না, মাদ্দে আসলেই মাদ্দে আসলি আসলেই হবে হবে না, না। সেখানে কোনো টান নাই। তবে তবে যে কথাটা যেটা সেটা হচ্ছে, যদি আমরা আয়াতের শেষে হয় যেখানে থেমে যাব, হ্যাঁ, যদি আয়াতের শেষে হয় তাহলে, এমন কোন আয়াত শেষের আয়াত হলে তাহলে শেষে হয়, তাহলে আমরা ভদ্রতার খাতিরে সেখানে একালিফ টানবো। অর্থাৎ যেখানে থেমে যাবো, অর্থাৎ ধরেন হচ্ছে একটা গাড়ি থামবে, ব্রেক করলে তো একটু আস্তে আস্তে থামে, তাই না? এখন যদি এখানে একটা হার্ড ব্রেক করে ফেলা হয় তাহলে কি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? জি। জি। ওইখানে এমন করা যাবে না, তাইলে একালিপ টানতে হবে ভদ্রতার কারণে। যদি আমরা সেখানে থেমে, যদিও টান নাই, যদিও কি নাই, টান টান নাই। নাই, কিন্তু টান নাই। তারপরেও একালিপ টানতে, যেমন সূরা কুরাইশ আমরা পড়ি লি ইলাফি কুরাইশ, তাই না? লি জি। ইলাফি কুরাইশ, ওরাই। পুরো- দেখেন তো কুরাইশিন, তাহলে কপেশ কো রজবার ইয়া দুই জার সিন, এর কুরাইশিন, তাহলে কুরাইশ, তাহলে এখানে দেখেন এখানে জবর, এখানে আসছে কি ইয়া সাকিন, তাহলে হয়েছে এটা মধ্যে আসলি নাকি ব্রেক হয়েছে? না। ব্রেক ব্রেক। হয়েছে। ব্রেক হয়েছে ফলে তারপরে আমরা কুরাইশ একালিফ এখানে টানতেছি, কারণ কি, যেখানে যেহেতু আমরা কুরাইশ বলে থেমে যাচ্ছি,
কারণ এটাই, হ্যাঁ। এই জন্য একালিপ টানতেছে। এটা কিসের খাতিরে? বজ্রতার খাতিরে, পড়ার সুন্দরতার জন্য, পড়ার সুন্দরতার জন্য। বুঝছেন এটা? হ্যাঁ। জি জি। জি, বুঝতে পারছি। যদি না থামি তাহলে টানার দরকার নেই, যদি থামি তাহলে আমরা একালিপ টানবো। ক্লিয়ার জানবো। সবাই? জি। এবার আমরা এই উদাহরণটা দেখি। আমরা এটাকে ব্যতিক্রম নিয়ম বলি মাধ্যে, ধ্যান, বাজ আর বাবা সেকেন্ড চলে আসছে, এটা কি ব্যতিক্রম না? এটা তো আসার কথা ছিল না। বাজ আর বাই আছে কিন্তু, বাই হয়ে গেছে, এটা কি টান হবে? টান হবে না। কিন্তু যদি আমরা থেমে যাই শেষে তাহলে টান হবে। যেমন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই দেখেন, সদ জবর সোয়া, ইয়া সাকিন, ফাজের ফাজের ফি, তাহলে সাইফ বলে থেমে যাচ্ছে, সাইফ থামা যাবে? এটা কি সুন্দর হবে? ইলাফিহিম ছয়। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ সুন্দর হবে না। না। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, একালে টেনে টানতে হবে, এটা পড়ার সৌন্দর্য, রিদম ঠিক রাখার জন্য। বোঝা গেছে? হ্যাঁ, ওইভাবে সবগুলাই। জি। আল খৌফ, বাইত, ও শাফাতাইন, নাজদাইন। তাহলে আমরা যদি এটার উদাহরণটা যদি কোরআন থেকে দেখি তাহলে কিভাবে দেখবো দেখেন তো। সূরা কুরাইশ থেকে যদি আমরা পড়ি তাহলে বেটার হবে। কাফির। আচ্ছা দেখেন। হ্যাঁ। দেখেন লিইলাফি কুরাইশ, এখানে কুরাইশের এখানে আমরা থামছি বলে আগে লিপ্টানো হচ্ছে। দেখেন রজবর রে আছে কিন, এটা মধ্যে আসতে ছিল না। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সাইফে আমরা থামছি কেন? জবরের পাশে ইয়া, ইয়া সাকিন, কিন্তু আমরা যেহেতু থামছি এই জন্য পড়ার সৌন্দর্য রক্ষায় এখানে টানতেছে। ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, বাইতে দেখেন তো বা জবর বা ইয়া সাকিন, এখানে কি মধ্যে আসতে হয়েছে? না। হয় নাই। কিন্তু আমরা যেহেতু থেমে যাচ্ছে এই কারণে একের টানতেছে। আল্লাযী আত'আমাহুম, আল্লাযী আত'আমাহুম, আল্লাযীটা তিন আলিফ হবে কেন বলেন তো? এরপরে কি আছে? আলিফের মতো দেখতে হামজা আছে, আত'আমাহুম শুরুতে কি আলিফের মতো হামজা দেখতে? আছে। এই কারণে আলিফের আল্লাযীটা মধ্যে। এক আলিফ ছিল, হবে কয় আলিফ? তিন আলিফ। আল্লাযী আত'আমাহুম মিন জু', মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, মিন খাউফ বলা যাবে না, মিন খাউফ, একালিপ ভদ্রতার সহিত টানতে হবে। এই ছিল আমাদের আজকের পড়া। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন?